ওই কোম্পানিগুলো আছে না, যাদের নিচে নিচে লোক ঢুকাতে হয়, মানে এর তলে ওরে জয়েনিং করাও, তার তলে তারে জয়েনিং করাও, সেই কোম্পানির একটা লোক আমার ধরেছিল, জানো তো। তা যখন ধরেছে আমার বলছে কি অমুক জায়গায় যেতে হবে, নিয়ে গেছে। তা আমি দেখছি তখন আমার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তা আমি দেখছি ফাঁকা বসে রয়েছে, চলো ঘুরেই আসে দেখি কী হয়। তা বলছে কি যে এই প্রোডাক্ট বিক্রি করতে হবে, ওই প্রোডাক্ট বিক্রি করতে হবে। আমি বলছি ওসব তাহলে বাপু আমি নেই, আমার হবে না আমার দ্বারা। তা বলছে কি জোর করে করাচ্ছে, আমার বলছে করতে হবে করতে হবে। তা আমি দেখলাম ঠিক আছে চলো করেই দেখি কী হয়। তা একটা দুটো বিক্রি করতে পারিছিলাম, বেশি পারিনি, ওসব গুণ আমার বলে আবার নেই। তা তারপরে দেখছি কি বলছে তোর মিটিংয়ে যেতে হবে। আমি আবার কোন জায়গায় মিটিংয়ে যাবো, আমি মিটিং ওর সময় ভালো লাগে না, আমি যাবো না। বলছে না যেতেই হবে, মিটিং তোর করতেই লাগবে, যে জয়েন করিয়েছিল আমার। তা আমি মিটিংয়ে গেছি, ও বাবা সে মিটিং কী মিটিং, মনে হচ্ছে না আমাদের মিসাইল ফেলাবে কোনো জায়গায়, এত মানে বক্তৃতা তোমার করতে হবে, তুমি এই করতে পারবা সেই করতে পারবা, তোমার দ্বারা সব কিছু। সে মানে বিশাল মিটিং বিশাল মিটিং। তা গেলাম, ঠিক আছে চলো গেল, প্রথম দিন আসলাম, দুদিন পরে আবার ফোন করেছি, ফোন করে আমার বলছে কি সেমিনার আছে, অ্যাচিভমেন্ট সেমিনার, সেই জায়গায় তো দিতে হবে। বলছি কিসের অ্যাচিভমেন্ট সেমিনার, আমি তো বলো কিছু করিনি, আমি কী করতে যাবো। বলছে না যেতে হবে, আমার বলে নিয়ে গেছিলো ভালো লোক বাড়ানোর জন্য। তা তখন ছোটো মানুষ ছিলাম তো, বাচ্চা কাচ্চা ছিলাম, ওসব বুঝতাম না। তা গেছি ঘুরতে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছি, একটা দুটো সাথে নিয়ে গেছি। তা যাওয়ার পরে দেখছি সেই জায়গায় সেই এক গাদা লোকজন। বলছে একজন বলছে আমি চা বিক্রি করে খেতাম, আমার খাওয়া দাওয়া সেরকম যুক্ত না, চায়ের দোকানে বিস্কুট পর্যন্ত ছিল না কোটোয়, সেই জায়গাতে আমি এই কোম্পানিতে এসেছি, এসে নিয়ে আজকে আমি BMW কিনে ফেলেছি। সেই মানে বিরাট ব্যাপার স্যাপার। আরেকজন হচ্ছে আমি চা বিক্রি করি, তারপরে আরেকজন হচ্ছে আমি ভ্যান চালাতাম। আমি বলছি বাবা বিরাট ব্যাপার স্যাপার, তো তার মানে সত্যি সত্যি অনেক টাকা কামানো যায় এই জায়গাতে। তারপরে দেখছি ফুলের মালা দিচ্ছে, সেই ফুলের মালা, ফুলের মালার পরে ফুলের মালা, ফুলের মালার পরে ফুলের মালা, তারপরে ফুলের গুছা ধরে ফুল দিচ্ছে, মনে হচ্ছে না ঠাকুরের এখন পুজো আসছে। তা গেল ঠিক আছে, প্রথম দিন গেল। তারপরে দেখি পরের দিন আমার আবার ডাকছে, তারপরে দিন আবার আমার ডাকছে। তা যতদিন না ক্লাস শুরু হলো আমার, ততদিন আমি একদিন দুদিন এরকম একটুখানি ঘুরতে গেছিলাম আমাদের সাথে, টাইম পাস হয়ে যায় মাঝে মধ্যে। তারপরের দিন আরেক জায়গায় আরেকটা হলে আমার ডাকলো। তার ছুটির টাইম ছিল তো, তার জন্য গেছি, আবার একটা বন্ধু নিয়ে গেছি, বলছি চ বন্ধু দেখে আসবি কিরকম মজাদার ব্যাপার স্যাপার সব। তা গেছি, গিয়ে দেখি কি সেই জায়গায় সেই লোকগুলো আবার সেই কথাই বলছে সেম সুরে। তখন বুঝলাম মা তোমাদের এগুলো সব স্ক্রিপ্ট, তোমরা স্ক্রিপ্ট ধরে ধরে একেবারে বলতে থাকো। তা যে আমার জয়েনিং করেছিল সেটা আমার একটা দিদিকাম বন্ধু হয়। তা সেদিন বেরিয়েছি হলেতে, বেরিয়ে বলছে কি এদি তুই তো অনেক টাকা কামাচ্ছিস বল। বলছে হ্যাঁ আমার তো মাস গেলে অনেক টাকাই বেশ ঢুকছে। তা আমি বলছি কি তাহলে আমার দুটো ফুচকা খাওয়া না, চল দিনি। বলছে ফুচকা খাবি, তা তুই আজকে টাকাটা দিয়ে দিস কানে, কদিন আমি খাবানি। বলছি কেন, তোর তো এত টাকা ঢুকছে, তুই কত টাকার মালিক বলদিনি। বলছি না রে মানে আমার সে মাইনে মানে ওই যে টাকা ঢুকে না, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এখন অব্দি। আমি বলছি ও মা তোমার টাকা ঢুকেনি, তুমি আবার আমার পিছনে পিছনে টানি নিয়ে আসছো কী করতে। বলছি জয়েনিং করালে ঢুকবে ঢুকবে, তুমি মনে ভরসা রাখ ঢুকবে। তাই বললাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না, ঢুকবে নিশ্চয়ই। তারপরে দেখি যে কটা আছে সে কটা সব কটা মালেরই পকেট ফাঁকা, একটা বলে পকেট পয়সা নেই, সব কটা ওই করে করে বেড়াচ্ছে। আর আমার সে মানে আমার মতন এরকম ভোলাভালা মানুষগুলো ধরে নিয়ে বলছে ঢোকো ঢোকো ঢোকো, করে করে প্রোডাক্ট বিক্রি করাচ্ছে, করে যে পয়সাগুলো হচ্ছে সেইগুলো খাচ্ছে। ওদের ওই সেমিনার আর মিটিংয়ের ঘটা থেকে মনে হবে কি যেন সামনে ভোট রয়েছে, ভোটে দাঁড়াচ্ছে কেউ, ভোটের আগে যেন মিটিং হয়, সেমিনার হয়, সব কী সব হয় না, মানে সেই ব্যাপার স্যাপার। মনে হবে যেন মানে তোমার এই জায়গায় মিসাইল ফেলাবে, ওই জায়গায় তোমার বন্ধুকে অ্যাটাক করাবে, এরকম ব্যাপার স্যাপার। দেখা হলে বলতে হবে গুড মর্নিং, ফ্রেশ মুড। তারপরে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যেন তুমি সব কিছু করতে পারো, পৃথিবীর সব কিছু তোমার দ্বারা হবে, আদতেও বলো কিছু না। তারপরে গিয়ে যখন ওই যে বললাম না যারা আর কি আসে চানাচুর বিক্রি করতে, বিক্রি করতে BMW কিনেছে, সে BMW কি হেলিকপ্টারও কিনে ফেলে, প্লেনও কিনে ফেলে, কিনে নিয়ে আসে, বলবে কি হলের বাইরে দেখো আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তা হলের বাইরে দেখতে পাইনি আমি আজ অব্দি। যদিও সবাই সেম না, কেউ কেউ আছে সত্যি সত্যি দু একটা কোম্পানি সত্যি সত্যি, কিন্তু এই সমস্ত বিশেষ বিশেষ কিছু কিছু কোম্পানি থেকে একটু সাবধানে থেকো। তোমার পার্টির লোক যেরকম চিল্লায় ভোট দাও করে, এরা সেরকম চিল্লায় জয়েন করো লোক ঢোকাও জয়েন করো এরকম করে।